আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নাহিদ আশা কিচেনটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো এটার নাম হচ্ছে শিরিঞ্জ পিঠা। এই শিরিঞ্জ পিঠা কিন্তু আমরা খুব সহজেই ঘরে ইজিলিভাবে তৈরি করে নিতে পারি, একদম পরিশ্রম ছাড়া, আর খুবই ভালো লাগে এই রেসিপিটা। আর এটা কিন্তু একদম কালারফুল এই শিরিঞ্জ পিঠাগুলো আমি আজকে তৈরি করেছি। এখানে চাইলে কিন্তু আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন, যে কোনো ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই। আর এটা কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে অথবা যে কোনো অনুষ্ঠানে, ঈদের সময়, তারপরে আরও আছে যে আপনি যদি কাউকে গিফট করতে চান তাহলে কিন্তু তাও করতে পারবেন এত সুন্দর একটি পিঠাকে। তো তার জন্য আমি আজকে এই পিঠাটা যেভাবে তৈরি করছি আর খুব সহজভাবে কালারফুল, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা খুব সহজভাবে মনোযোগ দিয়ে এই রেসিপিটা আজকে দেখার অনুরোধ থাকলো, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এখানে আমি গাছ থেকে কলা পাতা কেটে একদম ক্লিন করে চিকন চিকন করে কেটে এরকম নিয়ে নিয়েছি একসাথে। তো এখানে কিন্তু আমি কলা পাতাগুলোকে আগে থেকেই এরকম এই যে দাগ টেনে নিয়েছি, গোল দাগ, তারপরে লাভ, তারপরে 3 কোণা চা, 4 কোণা চা, এরকম বিভিন্ন ডিজাইন করে নিয়েছি আমি, যাতে সহজে আমি তৈরি করার সময় শুধু দাগে দাগে তৈরি করে নিতে পারি। আপনারা কিন্তু চাইলে এইভাবে করে নিতে পারবেন। আর তারপরে আপনারা যদি চান যে প্লাস্টিকের পলিথিনে করে নিতে পারবেন কলা পাতা ছাড়া। তারপরে আপনারা যদি চান যে না আপনারা পেপারে করে নিতে পারবেন, যে কোনো পেপারে, কাগজে, তারপরে আপনার খাতা থেকে কাগজে, এরকম যে কোনো কিছুতে তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা। তো আমার কাছে ভালো লাগে, আসলে আমাদের বাড়ির কাছে কলাপাতা ছিল, তাই আমি কলাপাতা দিয়ে সবসময় তৈরি করি। আর এই পিঠাটা আমরা কিন্তু খুব ছোট থেকেই তৈরি করি আর খুবই ভালো লাগে। বিয়ের অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ এই পিঠাগুলো আমরা জামাইকে দিয়ে থাকি, বিয়ের ডালাতে দিয়ে থাকি। তো এগুলো কিন্তু খুবই ইজিভাবে তৈরি করা যায়। তো এর জন্য আমি এখানে ছোট একটি সিরিজ নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 4-5টা সিরিজ একসাথে নিয়ে নিতে পারবেন। তো আমার হাতের কাছে ছোট একটি সিরিজ ছিল, তাই এর জন্য আমি এই সিরিজটা নিয়ে নিলাম। আর এটাকে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি গরম পানি দিয়ে সিরিজটাকে, আর কালো যে অংশটা আছে সিরিজের সেটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে ফাইনালি পিঠাটা তৈরি করে দেখাবো। তো এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি একটা এখানে থালা নিয়েছি, থালাতে আমি এই যে চাউলের আটা নিয়েছি, এটাকে আমি সারা রাত চাউলটাকে ভিজিয়ে শিলপাটায় বেটে তারপরে একদম মিহি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন, অথবা চাউলের আটা কেটেও কিন্তু নিতে পারবেন সিদ্ধ চাউলের। এখানে কিন্তু আপনার আতপ চাউল হবে না, এখানে সিদ্ধ চাউলে নিতে হবে। তো আমি এখানে পাটায় বেটে নিয়েছি। পরবর্তীতে আমি আরও ভিডিও দিব, সেখানে আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে মেশিনে কুটা চাউলের আটা দিয়েও কীভাবে সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে আমরা যখন পিঠাটা তৈরি করে ভাজতে যাব তখন কিন্তু নোনতা নোনতা লাগবে। তার জন্য স্বল্প পরিমাণে লবণ দিয়ে দিলেই হবে। তো এখানে আমি কিন্তু অলরেডি দর্শক এখানে কিন্তু আমি অলরেডি একদম লবণ দিয়ে মিক্স করে তারপর আমি ডোটা তৈরি করে নিয়েছি। চাউলের যে ডোটা আছে আমার, এখানে আমি এখন এটাকে 4টি ভাগে ভাগ করে কেটে নেব। আর এখানে আমি একটি সাদা রেখে দেব, আর 3টাতে আমি ফুড কালার ব্যবহার করব, যেহেতু আমি কালারফুল পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু শুধু সাদাও রাখতে পারেন, সাদা করেও কিন্তু ডিজাইন করা যায়। তো আমার কাছে ভালো লাগে কালারফুল পিঠাটা হলে, এটা কিন্তু নতুন মেহমানের সামনে দিলে খুব আনন্দ সহকারে পছন্দ করে, আর তারা কিন্তু খেতেও খুব পছন্দ করে, বাচ্চারাও খুব দেখতে আকর্ষিত হয়। তো তার জন্য এখানে আমি কালারফুল পিঠাটা তৈরি করে নেব। তো এখন আমি একটি সবগুলো উঠিয়ে রেখে একটি নিয়ে নিলাম ড্রো, আর ড্রোতে আমি প্রথমে দিয়ে দিব এখানে অরেঞ্জ কালার। তো একটু বেশি করে দিয়ে দিব, যেহেতু এটা চাউলের আটা, এখানে একটু বেশি পরিমাণের কালারটা দিতে হয় ফোটার জন্য আর কি। তো এখন আমি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা ওইভাবে নেবেন। আর আপনারা যদি কালারটা হালকা নিতে চান তাহলে হালকাই নেবেন, আমি একটু গাঢ় করে নিচ্ছি, দেখতে সুন্দর হবে। তো এটাকে আমি এখন একটি সাইডে রেখে দিচ্ছি। অরেঞ্জ কালারটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি আরেকটি ড্রো নিয়ে নিচ্ছি সাদা। তো এটাতে আমি দিয়ে দিব এখন রেড কালার দিয়ে দিব। তো আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। আবার যদি চান যে না আমি কোনো কালার করবো না, এমনিতে সাদা রাখবো, সেটাও কিন্তু পারবেন। তো রেড কালারটা দিয়ে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিব। এটা প্রথমে গোলাপি দেখা গেলেও কিন্তু যখন আমি ভাপ দিয়ে দেবো তখন এটা রেড কালার চলে আসবে। তো রেড কালারটা দিয়েও আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন এটাও রেখে দিব আমি একটি সাইডে। তারপর আমি আরেকটি ড্র নিয়ে নিব সাদা কালারের। তো ওইখানে আমি শেষে দিয়ে দিব এখানে গ্রিন কালার। এটাতে আমি গ্রিন কালার মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও কালার আছে, হলুদ কালার আছে, বিভিন্ন কালার আছে, এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো গ্রিন কালারটা দিয়েও আমি কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর গ্রিন কালারটা কিন্তু পরে এতটা কালার থাকে না, এটা ভাপ দেওয়ার পরেই কিন্তু
পিঠাটা যখন তৈরি হয়ে যাবে তখন কালারটা চলে আসবে। এখন কিন্তু এত কালারটা বোঝা যাবে না, একটু হালকা হয়ে যাবে মিশাতে মিশাতে, কিন্তু পরবর্তীতে এই কালারটাই সবচেয়ে থেকে বেশি সুন্দর ফুটবে। তো এখন আমার সবগুলো কালার কিন্তু এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই প্লেটে আবার সবগুলো নিয়ে নেব এখন সাজিয়ে। তো প্রথমে আমি এখানে হোয়াইট কালারটা নিয়ে নিলাম, তারপরে আবার এখানে নিয়ে নিলাম গ্রিন কালারটা, এখন দিয়ে দিলাম অরেঞ্জ কালার, আর এখন দিয়ে দিলাম আমি রেড কালার। তো এখান থেকে আমি সর্বপ্রথম হোয়াইট কালারটাকে ব্যবহার করব। তো তার জন্য আমি সিরিঞ্জটাকে ভরে নেব। তো সিরিঞ্জটার ভিতরে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজনে প্লেটে এইভাবে চাপ দিলেই কিন্তু সিরিঞ্জটা ভরে যাবে। তো তারপর আমি পিঠাটাকে তৈরি করে নেব। তো আমি সবগুলোতে হোয়াইট কালার আগে ব্যবহার করব আমার সবগুলো পিঠার ডিজাইনে, তারপরে আমি উপরে এই কালারফুল পিঠাগুলো তৈরি করব কালার ডোরগুলো দিয়ে। তো প্রথমে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে 2 হাত ব্যবহার করে পিঠাগুলো তৈরি করি। আমি 1 হাত দিয়ে দিচ্ছি যাতে ক্যামেরাতে আপনারা আমি কিভাবে পেঁচটা দিয়ে দিচ্ছি সেই পেঁচটা আপনারা বুঝতে পারেন। এর জন্য একটু ধীরে ধীরে, এই যে দেখতে পাচ্ছেন। তো সিরিজ পিঠাগুলো কিন্তু ডিজাইন করতে হলে একটু ধৈর্য সহকারে করতে হয়, মনোযোগ দিয়ে। এটা দেখলেই কিন্তু হয়ে যাবে, এটা চেষ্টা করলে কিন্তু সবাই পারবে, চেষ্টা করলে উপায় হয়, এটা কিন্তু কথায় আছে। তো অনেকে আছেন যে আপনারা কিন্তু ঘোরাতে পারেন না, তো তার জন্য আমি কিন্তু এখানে টানাটানি না করে প্রথম ভিডিওটা একটু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে কিন্তু শেষ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এক হাতে করতে কিন্তু আমার কষ্ট হয়েছে, তারপর আমি এক হাতে ঘুরিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব ইজিলিভাবে বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রোটাকে যদি একদম মিহিম করে নেওয়া যায়, কোনো দানা না থাকে, তাহলে কিন্তু ইজিভাবেই কিন্তু এখানে সিরিজ থেকে বের হয়ে যাবে। তো আমি এখন কালারফুলটা দিয়ে দিলাম, অরেঞ্জ কালারটা, আর দেখতে কত সুন্দর হচ্ছে মাশাআল্লাহ দেখুন। তো এখন আমি প্রথমে গোল ডিজাইনের পিঠাটা তৈরি করে নিলাম। এখন আমি এখানে দিব 4 কোনা চা। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইনই তৈরি করে নিতে পারবেন ইজিভাবে। আর ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। বিভিন্ন ডিজাইন কিন্তু করা যায় এই পিঠাগুলো আপনার মন চাইলে। আর কালার কিন্তু আপনি বিভিন্ন রকমের কালার করতে পারবেন এখানে চাইলে কিন্তু এখন আমি হোয়াইট কালারটা নিচে দিয়েছি, আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালারটা নিচে দিয়ে দিতে পারেন। তারপর আপনারা চাইলে রেড কালারটা দিয়ে দিতে পারেন, উপরে আবার রেড কালারটা ইউজ করতে পারেন, আবার নিচে রেখে হোয়াইট কালারটা কিন্তু উপরে ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু সবগুলো পিঠাতে বিভিন্ন কালার করে নিতে পারবেন। আবার যদি চান যে না আমি শুধু গ্রিন কালারই রেখে দেবো আর কোনো কালার করব না, তাহলে গ্রিন কালারও করতে পারবেন। আর যদি আপনারা বলেন যে না আমি শুধু হোয়াইট কালারটা ব্যবহার করব আর কোনো কালারই দেবো না, তাহলে সেটাও হবে। আর যদি আপনারা চান যে না আমি বিভিন্ন কালারই শুধু এক কালার করে তৈরি করব, সেটাও হবে। এখানে কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আমি অলরেডি এখানে 2টা পিঠা তৈরি করলাম। তো এখন আমি তৃতীয় পিঠাটাও এখানে তৈরি করব। তো তৃতীয় পিঠাটা কিন্তু আমি 3 কোনা চেঁচো তৈরি করব। আর এখানে কিন্তু দর্শক আমি 3টা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো বাকি পিঠাগুলো আমি এইভাবেই তৈরি করে নেব, এই যে দেখতে পাচ্ছেন। তো সবগুলোতে আমি নিচে হোয়াইট কালার প্রথমে ব্যবহার করেছি, তারপর উপরে আমি 3টি কালার দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো আমি তো আগে থেকেই বলেছি যে এগুলো আমরা ছোট থেকেই কিন্তু সবসময় পিঠাগুলো আমরা তৈরি করতাম ছোট থাকা অবস্থাতেই। তো এখনও কিন্তু এই পিঠাগুলো আমার তৈরি করা হয়, এখন আমার বাচ্চা কাচ্চারা খুব পছন্দ করে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। যে দেখুন আমি কিন্তু কতগুলো এক কালার রেখেছি, কতগুলো কালার করেছি, এইভাবে আমি আমার মন মতন ডিজাইন করে দিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন। আর দাগ কেটে নেবেন, দাগ কেটে নিলে কিন্তু খুব সহজে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গোল কালার, তার জন্য আমি গোল যে সাইজটা আছে সেটা আমি বেশি করেছি। তো এখানে আমি কিন্তু একটি হাঁড়িতে ডিস্কো পাতিল যে হাঁড়ি থাকে সেই হাঁড়িতে আমি এখানে মুসুরির কাপড় বেঁধে দিয়েছি। আর আগে কিন্তু আমরা সেটা করতাম না, আগে আমরা এখানে খ্যার দিয়ে দিতাম, যে গরুর জন্য যে খ্যার ব্যবহার করা হয় সেই খ্যার দিয়ে তারপরে ভাপিয়ে নিতাম। এখন কিন্তু ডিজিটাল যুগ, আর সব কিছুই কিন্তু আপনার আপডেট হয়ে গেছে। তো এখানে এই যে মুসুরি কাপড়টা বেঁধে দিয়ে তারপরে এইভাবে ভাপ দিলে কিন্তু খুব ইজিভাবেই গড়ে ভাপ দেওয়া যায়। তো আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো, 1 মিনিট পরে উঠিয়ে দিলেই দেখতে পাবেন কত সুন্দরভাবে এই যে ভাপানো হয়ে গেছে। তো এখন কিন্তু সব কিছুই সহজ, আপনি চাইলে একাই এইভাবে পিঠা করে নিলিবিলিতে তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু রাত্রে পিঠাটা তৈরি করছি আর সকালে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে পিঠাটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে। তো আমি এখন কলাপাতা থেকে কিন্তু উঠিয়ে নেব এখন, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ভাপানোর পর কলাপাতাতে দিলে কি হয় যে খুব ইজিভাবে কিন্তু পিঠাটা উঠে আসে, একটুও কিন্তু ধরে যায় না। আর এখানে কিন্তু কলাপাতাতে আমি কোনো তেল দিয়ে দিইনি, কিছু ব্যবহার করিনি, শুধু লবণ দিয়ে পিঠাটাকেই করে নিয়েছি। তো এটা কিন্তু শুকানোর পর যখন ভাজবো তখন কিন্তু মোটা মোটা হয়ে যাবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলা পিঠাই এখানে তৈরি করে নিচ্ছি ভাপিয়ে।
তো অলরেডি তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার কিন্তু এখানে সবগুলো পিঠাই তৈরি করানো হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এখন থেকে এইভাবে পিঠাগুলা সবসময় তৈরি করে নিতে পারেন, আর একদম ঝামেলা মুক্ত ছাড়াই। তো আমি কিন্তু আপনাদেরকে আরও পিঠার রেসিপি দেব, যে আমি যে বলে দিলাম যে মেশিনে আটা কেটে কীভাবে আরও সহজভাবে তৈরি করতে পারবেন। এটা তো আমি পাটায় বেটে নিয়েছি, তো সেইভাবেও আমি দিব পরবর্তী টিপসে, তো পরবর্তী ভিডিওটাতে। তো যাই হোক, আজকে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আজ এই পর্যন্ত ভিডিওটা রেখে দেবো। ইনশাআল্লাহ আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।